খুব সুন্দর একটা রাতের খাবার হাই প্রোটিন লো কার্ব রেসিপি দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে করলাম আজ। টমেটো, এখন যেহেতু সিজনাল টমেটো ফ্রেশ পাওয়া যাচ্ছে, লবণ, স্বাদ মতো অবভিয়াসলি, অল্প একটু গোলমরিচ। খুব ইজি একটি রেসিপি। একটু চপড গার্লিক, রসুন, আর হচ্ছে চিজ, এটা মজারেলা চিজ, যেটা আসলে টেস্টটাকে বাড়ায়। চিলি ফ্লেক্স কিনতেও পাওয়া যায়, বাসায়ও করে নিতে পারেন। মাশরুম, খুব মানে স্বাস্থ্যকর একটি খাবার, কারণ মাশরুম তো জানেন সবার জন্যই হেলদি। প্লাস চিজ থেকে ন্যাচারাল ফ্যাট এবং প্রোটিন পাবেন। অনেকগুলো উম, উম, জিনিসই রয়েছে এই রেসিপিতে। ডিম নিব দুটো, কারণ যেহেতু আমি হাই প্রোটিন ডিনার বলেছি এবং কার্বোহাইড্রেট কম, বিশেষ করে যারা ডায়েট করে এটা তাদের জন্য আহ, মানে ভালো একটি রেসিপি। মানে যারা ওয়েট রিডাকশন ডায়েটে রাতের বেলা ডায়েটিশিয়ানের পরামর্শে আছেন, কার্বোহাইড্রেট খাচ্ছেন না, চিকেন ভেজিটেবল থাকে বা ফিশ ভেজিটেবল থাকে, তারা কিন্তু চিকেন এবং ফিশের পরিবর্তে ডিমের রেসিপিটি করতে পারেন। সামান্য একটু ঘি, একেবারে চামচের 1/4 বলতে পারেন, সামান্য একটু ঘির মধ্যে ঘিটাকে একটি নন স্টিকি ফ্রাই প্যানে নিবেন। এটা ঠিক নন স্টিকি না, এটা হেলদি একটা ফ্রাই প্যান, যেটার মধ্যে খুব সমস্যা হয় না। টমেটোটাকে সতে করব, কারণ কাঁচা কাঁচা যাতে না থাকে ভাবটা। টমেটো লাইকোপেন যে থাকে, যেটা আমাদের স্কিনের জন্য শীতে খুবই হেলদি। মাশরুম আর টমেটোগুলো একসাথে করে নিব। মাশরুম শুধু প্রোটিনই না, অ্যান্টিঅক্সিডেন্টসও দেয় আমাদের। নিয়ে নিচ্ছি চপড গার্লিক, অর্থাৎ টমেটো, মাশরুম, চপড গার্লিক, চিলি ফ্লেক্স, লবণ, গোলমরিচ, যা যা ছিল ডিম বাদে সবই আমরা সুন্দর করে সতে করে নিব একটু। এই রেসিপিটা মানে সহজ, কিন্তু রাতে অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তবে একটু খেয়াল রাখতে হবে আসলে, যারা কিডনি পেশেন্ট বা যাদের হাই প্রেশার, নিয়ন্ত্রণে নেই প্রেশার, তাদের জন্য এটি প্রযোজ্য হবে না এই রেসিপিটি। বাকি যারা ওয়েট রিডাকশনে আছেন তাদের জন্য খুব ভালো রেসিপি। যারা মাসেল করেন, জিম করেন, তাদের জন্য এটি ভালো রেসিপি। এবার আরেকটি প্যানে আমরা সামান্য একটু ঘি নিব। টোটাল রেসিপিতে হয়তো আধা চামচের মতো ঘি। চাইলে বাটার দিতে পারেন, চাইলে নর্মাল কুকিং তেলও দিতে পারেন, আপ টু ইউ। তবে শীতের দিনে একটু ঘি কিন্তু স্কিন ভালো রাখে, আমাদের সবার চুল এবং স্কিনের জন্য একটু ঘি শীতে খেলে এটা আরামও পাওয়া যায়, শারীরিক যে তাপমাত্রা সেটি সুন্দর থাকে। এবার ডিম দুটোকে সুন্দর করে একটা সাইড হতে দিবেন। সতে করা ওই জিনিসগুলো আগেই সতে করেছি যাতে কুক বেশি করার প্রয়োজন না হয়। এবার সুন্দর করে ডিমটা এক সাইড হলে উল্টিয়ে আর এক সাইড দিয়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে, যাতে পুড়ে না যায়, যাতে খুব সুন্দর একটি রং ডিমের থাকে। এই টেকনিকটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই হয়তো ওই কাঁচা পার্টের মধ্যে এই আইটেমগুলো দিয়ে দিতে পারেন, সেটা করবেন না। চুলা বন্ধ করে এবার সুন্দর করে যেগুলো সতে করেছিলাম সেগুলো ডিমের একটা পাশে দিবেন, যাতে আমরা ডিমটাকে ফোল্ড করতে পারি। এবার সুন্দর করে এটি সাজিয়ে দেওয়ার পর চিজও দিয়ে দিব। চিজ দেওয়াতে এটাতে ক্যালসিয়াম অ্যাড হলো, প্রোটিন অ্যাড হলো, অবভিয়াসলি ফ্যাটও অ্যাড হলো। কিন্তু ফ্যাটেরও কিন্তু প্রয়োজন আছে। অনেকে আসলে খুব ভুলভাবে ডায়েট মানি মনে করে জিরো ফ্যাট। মানে এটা খুব স্কিন হেলদি একটি রেসিপি। যাদের ত্বক নিয়ে অনেক ঝামেলা আছে তারা এটা অনায়াসে খেতে পারবে। এছাড়া ওয়েট রিডাকশনে তো বললামই খুবই ভালো। এবার সুন্দর করে এটাকে বলটিয়ে নিবেন। চুলাটা কিন্তু এখনো অফ করা আছে। তো আমার বলটানো শেষ হয়ে গেল। এবার আমি হালকা চুলাটাকে একটু তাপ দিব, যাতে আমার ভেতরে চিজটা মেল্টেড হয়, অর্থাৎ একদম নরম গলে যাবে এটার সাথে। অসাধারণ একটি রেসিপি। যখন খাবেন মনে হবে পিৎজা খাচ্ছেন। আমি আজকে ট্রাই করেছি এটা। খুব ভালো একটি রেসিপি, এবং এটাকে ব্যালেন্স করব এখন, যেহেতু এটা হাই প্রোটিন, ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি, ক্যালসিয়াম সমৃদ্ধ একটি রেসিপি। এটাকে একটু ব্যালেন্স করতে হবে ফাইবার দিয়ে, যেটা এখানে মিসিং ছিল। আর সেই ফাইবারের জন্য আমি সতে চাল কুমড়া আর ফুলকপি নিয়েছি, যেটা এখনকার সিজনাল। ফুলকপিগুলো জাস্ট হালকা ভাপ দিয়ে সতে করে নিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে, আর সাথে ছিল চাল কুমড়া। আশা করি এরকম একটি ডিনার আপনারা এনজয় করতে পারেন, পেটও ভরে যাবে। চাইলে দুটো ডিমের জায়গায় একটা ডিম খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।